এখানে যে একটা কোশ্চেন দিয়েছি তোমাদেরই সলভ করতে হবে, আমি সলভ করবো না। কিভাবে সলভ করবে তোমার দেখিয়ে দাও, আপনারা সঙ্গে থাকুন, ওকে সাহায্য করুন, আশীর্বাদ করুন। এখন কি বলে দেখো এখানে, দ্য পেশেন্ট ওয়েন্ট টু ডক্টর, পেশেন্ট ডাক্তারের কাছে গেল, হি শেয়ার এভরিথিং উইথ হিম, সে তার কাছে সমস্ত কিছু কি করলো, শেয়ার করলো। বলে সিম্পল করতে হবে, কমপ্লেক্স করতে হবে, কম্পাউন্ড করতে হবে, সরল জটিল যৌগিক। আজকে আমি কি শিখেছি, কি শিখলে তোমরা আমাকে বুঝিয়ে দিতে হবে। বলে উঠে এসো দেখি পারো কিনা। আমি দাঁড়িয়ে আছি, অসুবিধা নাই। স্টার্ট। হ্যাঁ সিম্পল, মুখে আওয়াজ করে করবা। The patient going to doctor to share everything with him. আচ্ছা রুখো, এখানে দাঁড়াও। তুমি ঠিক বাঁকড়ার কাছে চেপে ধরে পিছলে গেল, কোথায় কেন কি হবে, রুখো দাঁড়া। পেশেন্ট ডাক্তারের কাছে গেল, তারপরে কি করলো, শেয়ার করলো। দুটো কাজ তো এখানে, দুটো যখন কাজ হচ্ছে তাহলে একটা কাজের সঙ্গে যে কাজটা আগে হবে তার সঙ্গে আইনজি করতে হবে। ঠিক করেছে কিন্তু, দ্য পেশেন্ট গোয়িং টু ডক্টর, দুটো কর্তা এক হলে পেশেন্ট এক, হিউ এক, তাহলে একটা কর্তা বাদ যাবে, তাই না? পরের বাক্যের ভার্বের কাজটা কিন্তু পরিবর্তন করবো না, যা থাকবে তাই হবে। তার মানে কিন্তু এখানে কি থাকবে, টু হবে না, এখানে কমা হবে, আর এখানে শেয়ারটা শেয়ারই থাকবে, তাই কিনা? হ্যাঁ, পেশেন্ট গোয়িং টু ডক্টর শেয়ার এভরিথিং উইথ হিম, তাই হওয়া উচিত কিনা? তাই শিখেছিলাম কিনা? একটু ভুল হয়ে গেছে, তাই না? এবার যদি বলতাম এখানে যদি তুমি দুটো কাজ করবে, হয় আইএনজির কাজ করতে পারো অথবা টু এর কাজ করতে পারো। টু এর কাজ করলে কিভাবে করতে পারতে, এভাবে করতে পারতে। যদি আমরা টু দিয়ে কাজ করতাম, যদি টু দিয়ে কাজ করতাম কি করতাম, দ্য পেশেন্ট, PATIENT, পেশেন্ট ওয়েন্ট টু ডক্টর, কমা দিতাম না, কারণ টু দিয়ে কাজ করলে কমা হয় না। এইবার লিখতাম টু শেয়ার, SHARE, শেয়ার এভরিথিং উইথ হিম। ঠিক আছে, দ্য পেশেন্ট ওয়েন্ট টু ডক্টর, পেশেন্ট ডাক্তারের কাছে গেল শেয়ার করতে, কি করতে, শেয়ার করতে, টু শেয়ার মানে শেয়ার করতে, এভরিথিং উইথ হিম। তাহলে আমরা দুরকম, হয় টু করলে, টু এর কাজ করলে আইএনজির কাজ করতে পারবো না, আইএনজির কাজ করলে টু এর কাজ করতে পারবো না। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, তো এটা হলো সিম্পল, এটা হলো সিম্পল। কখনো কেউ ভুল করে দুটো কাজ একসঙ্গে করা যাবে না, মানে এখানে আইএনজি করে দিলাম, পরেরটা টু করে দিলাম, তাহলে তো হলো না। কেন হলো না? কারণ বাক্যের মূল ভার থাকলো না, কিন্তু বুঝে গেল, মূল ভারটা থাকলো না। তাহলে এই যে ও যে কনফিডেন্স নিয়ে কাজটা করছিল, হয়তো বোর্ডে এসে প্রথমবার ঘাবড়ে গেছে, ঠিক আছে, কোনো কিছু মনে মাইন্ড করবেন না। সেই জায়গায় দেখো এখানে সবাই এই ভুলটা করে, এই ভুলটা সবাই করে। কি ভুল করে এখানে, দেখা গেল সে আইএনজি শিখেছে, আইএনজি সিম্পল শিখেছে, টু যুক্ত করে সিম্পল শিখেছে। কোনটাতে করবো আগে দেখতে হবে, মাথায় ঢুকে নিতে হবে যে একটা বাক্যে সিম্পল করতে গেলে হয় টু দিয়ে করতে হবে, তা না হলে আইএনজি দিয়ে করতে হবে। টু দিয়ে কাজ করলে কি করবো, সেকেন্ড বাক্যের কাজ টু দিয়ে করতে হয়, ফার্স্ট বাক্যের কাজ কি দিয়ে করতে হয়, আইএনজি দিয়ে করতে হয়। ব্যাস, ক্লিয়ার? কে বোঝেনি, কে বোঝেনি? বুঝতে পেরেছিস কি বললাম? এবার যদি বলতে এখানে কম্পাউন্ড করতে, কি করতাম, কম্পাউন্ড করলে একটা মাথায় ঢুকিয়ে রাখো, একটা শব্দ ঢুকিয়ে রাখো। কম্পাউন্ড কি আছে, পেশেন্ট আছে, হি আছে, দুটো বাক্যের কাজ তো একই জন করছে, দুটো বাক্যের কাজ একই জন তো করছে। হি মানে পেশেন্টটাই বলছে,
তখন তোমার একটাই কাজ দেখবে বাক্যের সঙ্গে সামঞ্জস্য কিনা হচ্ছে কিনা। পেশেন্ট ডাক্তারের কাছে গেল, কোনো কিছু শেয়ার করলো না, তাহলে গেল, শেয়ার করা তো উচিত, তাই না? শেয়ার করলো না, যখন বিপরীত কাজ করছে তখন আমরা লিখতাম এই কর্তা তুলে লিখতাম বাট, আর যে কাজটা করা উচিত সেই কাজটা করছে এমন যদি বোঝা তাহলে তুলে কি লিখবো? অ্যান্ড। সহজ কাজ। কিন্তু বাক্য এমন থাকতো পেশেন্ট ওয়েন্ট টু ডক্টর, পেশেন্ট ডাক্তারের কাছে গেল, হি ডিড নট শেয়ার এভরিথিং উইথ হিম, সে তার সঙ্গে কোনো কিছু শেয়ার করলো না, তখন আমরা হি বাদ দিয়ে লিখতাম কি? বাট লিখতাম, তাহলে কম্পাউন্ড হয়ে যেত। তাহলে কি লিখতাম? পেশেন্ট ওয়েন্ট টু ডক্টর বাট did not share everything with him। ঠিক। আর যেহেতু দেখছি কাজটা পেশেন্ট যেহেতু ডাক্তার কাছে গেছে, তার উচিত সমস্ত শেয়ার করা, তাই সে শেয়ারও করেছে, তাহলে বাক্যের প্রথম বাক্যের সঙ্গে দ্বিতীয় বাক্যের সামঞ্জস্যপূর্ণতা আছে, তখন একটাই কাজ, প্রথম বাক্য যা আছে লিখে চলে যাবা, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট বাদ দিয়ে এখানে কি লিখে দেওয়া? অ্যান্ড। তাহলে হয়ে গেল কম্পাউন্ড। তাহলে হয়ে গেল কম্পাউন্ড। বলতে পারলাম? হ্যাঁ, কম্পাউন্ড। তাহলে এখানে বাক্যটা লিখতাম কিভাবে হতো? দ্য পেশেন্ট, PATIENT, পেশেন্ট ওয়েন্ট টু ডক্টর, তারপরে কি করতাম? অ্যান্ড শেয়ার everything with him। হয়ে তো এখানে কমপ্লেক্স করতে হলে কি করব? একটাই কাজ, একই কনসেপ্ট দিলাম, এই বাক্যের সাবজেক্ট এক, এই বাক্যের সাবজেক্ট এক, কি করব? কমপ্লেক্স করতে বলেছে। যদি এমন সমস্যা থাকে দুটো বাক্যের কর্তা একই হয়ে গেছে, তখন একদম এরম ভাবে কোনো চাপ না নিয়ে তখন কি করবা? দ্বিতীয় বাক্যের কর্তাটা বাদ দিয়ে দেবে, দ্বিতীয় বাক্যের কর্তাটা পেশেন্টরা যা হিউ তাই, যদি এমন থাকে তখন কাজ তোমার হলো কি? এই যে প্রথম বাক্যের কর্তা দ্বিতীয় বাক্যের কর্তা এক, যদি এরম যদি পেয়ে যায় বলে কমপ্লেক্স করো, তখন তোমরা একটাই কাজ করবে, এই দ্বিতীয় বাক্যের কর্তা খালি দেখবে কে আছে এখানে। যদি হি থাকে, সি থাকে, দে থাকে, তিনটে কে থাকে? হি, সি, দে। এই তিনটে বাদ দিয়ে, এই তিনটে বাদ দেওয়া, এখানে কমা দেওয়া, আর এই যে কর্তা আছে এরপরে লিখে দেওয়া হু। ব্যাস হয়ে গেল। আমার এক তীরে তিনটে বাকি মেরে দিলাম আমরা, ঠিক কিনা? যেহেতু বাক্যের কর্তা চিনে গেছি একই রকম যখন চিনে গেছি, তখন প্রথম কাজ কি আমার? ওই একটা কনসেপ্ট দিয়েই তিনটে কাজ করে ফেলবো আমরা। ঠিক আছে, কি বললাম? এখন দেখো দ্বিতীয় বাক্যের কর্তা যে হি আছে, এই হির সঙ্গে বা সি আছে বা দে আছে, এর সঙ্গে প্রথম বাক্যের কর্তার মিল আছে কিনা, এটা হলো প্রথম খোঁজা। যদি খুঁজে পেয়ে যাই কোনো চাপ নেই, এই দ্বিতীয় বাক্যের কর্তাটাকে সঙ্গে সঙ্গে কেটে দিয়ে এখানে কমা দিয়ে দেবে, আর প্রথম বাক্যের কর্তার পরে কি লিখে দেবে? হু লিখে দেবে। হয়ে গেল, কমপ্লেক্স হয়ে গেল। সঙ্গে সঙ্গে এটা কি হয়ে গেল? রিলেটিভ ক্লজ হয়ে গেল, বাকি হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। এখানে কি? অ্যাডজেক্টিভ ক্লজ এখানে হয়ে গেল। তাহলে কি লিখলাম এখানে? দেখি যদি করি, দ্য পেশেন্ট who went to doctor, হলো the patient who went to doctor, কমা, তারপর কি ছিল? শেয়ার everything with him। স্যার কমপ্লেক্স এটা বলতে হবে না যে দ্য পেশেন্ট ওয়েন্ট টু ডক্টর হু শেয়ার এভরিথিং উইথ হিম? হু দিয়ে মাঝখানে এর প্রশ্ন ঠিক করে যে মাঝখানে যদি হু লেখে, অনেক টিচার এখানে কেটে দেয়, অনেক শিক্ষক এখানে কেটে দেয়। যদি লিখি ভুল নেই, যদি লিখি ভালো এখানে ভুল করে ভুল নেই, ওনাকে কেটে দেয় আবার।
ও আমি কেন কনফিউশনে যাব? ঠিক আছে, হুম। আমি কনফিউশনে যাব না, আমি সঠিক পথেই আমি আগাবো। ঠিক আছে, এরপরে যখন রেডি প্লাস আমি শেখাবো যখন, তখন আমি হুটা কেন হচ্ছে, কিভাবে করবো আমি শিখিয়ে দেবো ব্যাপারটা। ঠিক আছে, কিন্তু মাথায় প্রশ্ন রাখতে হবে, যখন আমরা এই কাজটা করছি তখন কি করতে হবে, মিল খুঁজবো, তারপরে মিল, তারপরে এটা কি লিখে দেবো আমরা, ভুল লিখে দেবো। এটা শুধুমাত্র ব্যক্তি প্রণয়নের ক্ষেত্রে হবে, অন্য ক্ষেত্রে কিন্তু হবে না। ওকে, বোঝা গেল? এখানে আমি পরে বাক্য দিচ্ছি, করে দেখাও।